কাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন? এক নম্বরে জিহাদ করবেন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন, এবং সাথে সাথে যারা মুনাফিক, নামে মুসলমান কিন্তু আদতে তারা মুসলমান নয়, যারা মুনাফিকি করে, দেখতে সুরতে সিরতে মুসলমান মনে হয়, দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা নামাজি, আদতে তারা মুসলমান নয়, তারা মুনাফিক। মুনাফিক কারা? যারা কথা বললে মিথ্যে কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কারোর সাথে ঝগড়া হলে গালিগালাজ করে, তারা মুনাফিক। আপনি দেখে থাকবেন নামাজ পড়ার পরেও, নামাজ পড়ে বের হওয়ার পর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, কিন্তু বের হওয়ার পর আমরা সঠিক পথে চলতে চাই না, মানুষকে কটু বাক্য ব্যবহার করে গালাগাল করি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হলে। তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকের সিনড্রোম আছে। কথা বললে মুনাফিক, মিথ্যা কথা বললে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের প্রথম নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। তো যারা মিথ্যে কথা বলে, কথা বললেই মিথ্যে কথা বলে, মিথ্যে সাক্ষী দেয়, বানোয়াট সাক্ষী দেয়, মানুষের নামে বানিয়ে বানিয়ে কথা বলে, মিথ্যে কথা বলে, চগলখড়ি করে, মানুষের পিছনে বদনাম করে, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফের, কাফের এবং মুনাফিক তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, জিহাদ করেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, এবং তাদের ব্যাপারে কঠোর হন, তাদের ব্যাপারে কঠোর হন। যারা মুনাফিক, যারা কাফের, তাদের ব্যাপারে আপনি কঠোর হন। এরপরে বলে ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের স্থান হচ্ছে জাহান্নাম, তারা জাহান্নামে দাখিল হবে। এরপরে বলেন যে ওয়া বি'সাল মাসীর, আর এই জাহান্নামটা কতই না নিকৃষ্ট একটা স্থান। সূরা তাওবা 73 নম্বর আয়াত, সূরা তাহরীম 9 নম্বর আয়াত। তাহলে এক নম্বরে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। এই জিহাদ এক নম্বরে করতে হবে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, ঠিক কিনা? 2 নম্বর, যাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লু মারসাদিন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 5 নম্বর আয়াতে যে তোমরা ফাকতুলু, তোমরা কতল করবে, তোমরা হত্যা করবে মুশরিকিনা, মুশরিকদেরকে, তোমরা মুশরিকদেরকে হত্যা করবে। এরপরে বলেন যে ওয়াজাদতুমুহুম, এবং তাদেরকে যেখানেই পাবে তোমরা সেখানেই তাদেরকে হত্যা করবে। এরপরে বলেন যে ওয়াখুযুহুম, এবং তাদেরকে তোমরা পেলে বন্দী করবে। এরপরে বলেন যে ওয়াহসুরুহুম, এবং তাদেরকে অবরোধ করবে। ওয়াকউদু লাহুম কুল্লু মারসাদিন, এবং তাদের প্রত্যেক ঘাঁটিতে তোমরা উট পেতে বসে থাকবে তাদের ঘাঁটিগুলো আক্রমণ করার জন্য। কি করবে? যারা মুশরিক তাদেরকে তোমরা হত্যা করবে, সূরা তাওবার 5 নম্বর আয়াত। তাদেরকে তোমরা অবরোধ করবে, তাদেরকে তোমরা বন্দী করবে, তাদের ঘাঁটিগুলোতে আক্রমণ করার জন্য উট পেতে বসে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, তারা যদি কুফর থেকে ফিরে এসে তওবা করে, শিরক থেকে ফিরে এসে তারা তওবা করে, ওয়াকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়াআতাউজ যাকাত, এবং যাকাত আদায় করে, তাহলে ফাখাল্লু সাবিলাহুম,
তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদের পথ থেকে তোমরা সরে এসো, তাদেরকে আর হত্যা করো না। তাহলে কি বললেন? যারা মুশরিক তাদেরকে তোমরা যেখানে পাবে কতল করবে, তাদেরকে বন্দী করবে, তাদেরকে অবরোধ করবে, তাদের ঘাঁটিগুলোতে উৎপেতে থাকবে আক্রমণ করার জন্য। তবে ফাইন তাবু, তারা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, দিন কায়েমের আন্দোলনে যদি তারা ফিরে আসে, ফাকুমুস সালাত, নামাজ কায়েম করা, ওয়াতুজ যাকাত, যাকাত দেয়, তাহলে কি করবে? তাদেরকে তোমরা রুখসত দিবে, তাদেরকে তোমরা ছেড়ে দিবে, মাফ করে দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আমাদেরকে 1 নম্বরে জিহাদ করতে হবে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, 2 নম্বর মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। 3 নম্বর, দিন কায়েমের জন্য যাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, 3 নম্বরে যারা আল্লাহর বিধান মানতে চায় না তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলেন, ক্বাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়িদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমাদের প্রতি যেই কোরআনটা নাজিল করা হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে না, আল্লাহর উপর যে দিনটা, যে ইসলামটা নাজিল করা হয়েছে, যে কোরআনটা নাজিল করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করে না, এবং যারা আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সে হারামকে হারাম হিসাবে গণ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন অনুসরণ করে না। 3টা কথা বললেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন যারা করে না, এরপরে বললেন যে আল্লাহ এবং তার রাসূল যে জিনিসগুলো হারাম করেছেন হারামকে হারাম হিসেবে গণ্য করে না, এবং সত্য দ্বীন অনুসরণ করে না, আল্লাহর দ্বীনকে অনুসরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না পর্যন্ত তারা নত হয়, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। তাহলে 3 নাম্বার যুদ্ধ করতে হবে কার সাথে? যারা আল্লাহর বিধান মানতে চায় না, হালালকে হালাল হিসেবে মানে না, হারামকে হারাম হিসেবে মানে না, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করতে চায় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে 4র্থ নম্বরে আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যারা চুক্তি ভঙ্গ করে এবং ইসলাম নিয়ে কটূক্তি করে। আমাদের দেশে ইসলাম নিয়ে কটূক্তি করে কি করে না? কিছুদিন আগেও করেছে। কিছুদিন আগেও ইসকনের সদস্য সেখানে ইসলাম ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, দিন নিয়ে কটূক্তি করেছে। তাকে যখন অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, দেখা গেছে যে তাদেরকে যারা সাপোর্ট করে তারাই তার পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম শুরু করে দিয়েছে। এই 98% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে মুসলমানদের বিরুদ্ধে তারা আন্দোলন করে এবং মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করে। এবং চট্টগ্রামে আমাদের এক ভাইকে, অ্যাডভোকেট এক ভাইকে সেখানে কুপিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? তাহলে যারা ইসলাম নিয়ে বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বললেন। অনেকে মনে করে যে এই পরিস্থিতি তো সৃষ্টি হতো না তাকে যদি গ্রেফতার করা না হতো। তাকে গ্রেফতার করা কি, তাকে তো অ্যারেস্ট করা তো পরের কথা, আল্লাহ তাআলা তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ঘোষণা দিলেন। সামান্য গ্রেফতার করা হয়েছে, তার মানে বোঝা গেল যে তাদের হাত বহু লম্বা, তাদেরকে মদদ দিচ্ছে এই দেশের কিছু অসাধু লোক, তাদেরকে মদদ দিচ্ছে বাহিরের কান্ট্রির অনেক, যারা চায় যে এই দেশের মধ্যে ইসলাম কায়েম না হোক, যারা চায় যে এই দেশের মধ্যে মুসলিমরা ক্ষমতায় না আসুক, যারা চায় যে এই দেশে ইসলাম এবং দিন যদি মানুষ বুঝে যায় তাহলে তাদের কাছে তো আর গাঞ্জা বেচা যাবে না। একটা মানুষ নামাজি হয়ে গেলে কি গাঞ্জা বিক্রি করতে পারবে তার কাছে? কিছু অসাধু লোক চায় এই লোকগুলা ভালো না হোক, এই লোকগুলা খারাপ থাকুক, কারণ ওই লোকগুলা খারাপ থাকলেই তো ওই অসাধু লোকগুলো তাদের ব্যবসা দিন দিন চালিয়ে যেতে পারবে। আমাদের দেশে সবচেয়ে বেশি অবৈধ পথে, আমরা আপনারা বলি অবৈধ পথ, অবৈধ পথ নয়,
তারা অবৈধ পথে আমাদের দেশে গাঞ্জা, ইয়াবা, মদ এগুলা পাচার করে, ঠিক কিনা? আপনি দেখেন চিনি আনতে গেলে দিতে চায় না, পেঁয়াজ আনতে গেলে দিতে চায় না, তারা আটকায় রাখে। ভালো ভালো জিনিস আনতে গেলে দিতে চায় না, কিন্তু গাঞ্জা কিভাবে আসে আপনি একটু খেয়াল করেন। তার মানে তারা মদত দেয়। পেঁয়াজ আনতে গেলে তারা গ্রেফতার করে রেখে দেয়, চিনি আনতে গেলে ধরে রেখে দেয়, কিন্তু যখনই গাঞ্জা আসবে তখন ধরে না, ধরে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি অ্যারেস্ট করে, আমরা দেখেছি। তাহলে ওইখান থেকে কিভাবে এই পর্যন্ত আসলো? দেশের পুলিশ, দেশের প্রশাসন, দেশের বিজিবি তারা গ্রেফতার করতে পারলো, আসার সময় কেন তাদেরকে সুযোগ দেয়া হলো? তার মানে তারা চায় এই দেশটা ধ্বংস হয়ে যাক, গাঞ্জা, মদ, ইয়াবা এই দেশে ঢুকুক, ভালো কিছু ঢুকুক তারা চায় না। কারণ এই দেশের মানুষ যদি ভালো হয়ে যায়, দিন বুঝে যায়, ইসলাম বুঝে যায়, ইসলাম মাফিক জীবন পরিচালনা করে, এই দেশের মধ্যে যদি দিন কায়েম হয়ে যায়, তাহলে ওই সকল বদমাইশদের, ইহুদি নাসারাদের, তাদের গাঞ্জার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা?